প্রিয় টঙ্গীবাড়ি উপজেলাবাসী, আপনারা জানেন আগামী 21শে মে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে কত ধরনের ষড়যন্ত্র চলছে তা আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। এই নির্বাচনে আমি যাতে অংশগ্রহণ করতে না পারি সেই জন্য আমাকে আমাদের পরিবারের সবাইকে একটি মিথ্যা মামলা জড়িয়েছে। সেটি আপনাদের দোয়ায় আশা করি ওয়েলকাম করতে পেরেছি। আজকে এই নির্বাচনে যাতে আমি অংশগ্রহণ করতে না পারি সেই জন্য নানাবিধ কুচক্র মহল বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যাতে করে জনগণের মধ্যে একটি ভীতি সঞ্চার সৃষ্টি হয় এবং যাতে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াই। আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বিদায় সকল ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আগামী যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আজকে পর্যন্ত যাতে করে আমার নির্বাচনে প্রতীক না পাই সেই জন্য তারা ষড়যন্ত্র করতে দ্বিধা করেনি। আমি টঙ্গীবাড়ি উপজেলাবাসী আপনারা যারা আছেন আপনাদের কাছে আমি বিচারের দায় দিতে চাই। যে মিথ্যা মামলা আমাদেরকে জড়ানো হয়েছে, যে অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালানো হয়েছে, সেটি আপনারা আগামী 21শে মে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সমুচিত জবাব দিবেন। আমি শুধু আপনাদের কাছে একটি আশাবাদ ব্যক্ত করতে চাই। নির্বাচনে আমরা অনেকেই অংশগ্রহণ করেছি, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সবারই আছে, এটা থাকবে। তারপরও আমি আপনাদের কাছে দৃঢ়চিত্তে বলতে চাই, আপনারা এমন লোককে ভোট দেবেন না যে লোকটি আপনাদের সাথে প্রতারণা করবে, প্রতারিত করবে। আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা তাদের মৌলিক অধিকার, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি প্রত্যেকটি লোককে আপনারা চিনেন, জানেন, আপনারা সবার সাথে চলাফেরা করেছে। তারপর আমি আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই যে আপনারা এমন লোককে ভোট দিবেন না যে লোকটি আপনাদেরকে কথায় কথায় কসম কাটায়, কথায় কথায় কোরআন শরীফ দিয়ে কসম কাটাতে চায়। এই ধরনের লোককে আপনারা পরিহার করুন, কারণ এই ধরনের লোক, কসম কাটার লোক, যে কোনো সময় যে কোনো কিছু পাওয়ার জন্য কসম কাটতে তারা দ্বিধাবোধ করবেন না। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কারণ আমার পিতা জনাব জগলুল হালদার ভূতু সাহেব যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল তখনও দেখেছেন তাকে পরাজিত করার জন্য, পরাভূত করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। সকল ষড়যন্ত্র জাল উপেক্ষা করে তিনি নির্বাচিত হয়েছিলেন। আজকে জয়ী হলে উপজেলাবাসীর জন্য আপনার কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন, এরকম আপনার কি কোনো নির্বাচন ইশতেহারে আছে কিনা, জানা আছে কিনা, সেটা বলতেন। নির্বাচনে জয়লাভ করার পরে আমি যেটা মনে করি আগে জনগণের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি করি তাদের কাছ থেকে জনগণ অনেক কিছু আশা করে। আমরা শুধু একটি কথা বলতে চাই, এদেশে আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রথম দরকার। কারণ আমি দেখেছি ন্যায় বিচারটা অনেকে পাচ্ছে না। আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা সামান্য বিচার আচার করি এবং এটা যতটুকু সম্ভব সুষ্ঠু সমাধান করার চেষ্টা করি। আজকে যিনি ক্ষমতা আছেন তিনি কিন্তু টঙ্গীবাড়ি উপজেলা একটি বিচারে পরিণত করতে পারেনি, কোনো সমস্যার সমাধানও করতে পারেনি। সুতরাং আমি আপনাদের কাছে আশা রাখবো আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে যে অন্যায় করেছে এই অন্যায় বিচার ভার আমি আপনাদের কাছে দিতে চাই। কারণ আজকে পর্যন্ত আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে কুচক্রী মহল যে কাজটি করেছে, তবে আমি দৃঢ়চিত্তে বলতে চাই আজকে যদি জেলা প্রশাসক সাহেব, এডিসি সাহেব না থাকতেন তাহলে হয়তো তাদের সহযোগিতায় আমি আজকে আবার প্রার্থিতা ফিরে পেয়েছি এবং মার্কাটি ফিরে পেয়েছি। তারা যদি আজকে সহযোগিতা না করতো তাহলে মনে হয় আমি আজকে মার্কাটি পেতে না। আগামী 21শে মে যে নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনাদের কাছে, সকলের কাছে একটি করে হেলিকপ্টার মার্কায় ভোট চাই এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, জনগণের যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমি দৃঢ়চিত্তে বলতে পারি আগামী যে 21শে মে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় আমি শতভাগ আশাবাদী।